হ্যালো বন্ধুরা, সিম্পল কুকিং উইথ মমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, যেটার নাম হলো আইসক্রিম। গরমকালে আমাদের সবারই খুব ফেভারিট জিনিস। কোনো সুগার নেই এর মধ্যে, কোনো ক্রিম নেই, কোনো কনডেন্স মিল্ক নেই। উইদাউট সুগার, উইদাউট কনডেন্স মিল্ক, উইদাউট ক্রিম দিয়ে আজ বানিয়ে ফেলেছি একটা ভাইরাল বলতে পারেন এই আইসক্রিমটা। এখন ইন্টারনেট ভাইরাল আইসক্রিম। তো যার মধ্যে আমার কী লেগেছে হচ্ছে মাখানা, কাজু, ডেটস মানে খেজুর, আর আমন্ড বাদাম, আর নারকেল নিয়েছি। এটা অপশনাল, আপনারা নিতেও পারেন না নিতে পারেন। একটা আম নিয়ে নিয়েছি টেস্টের জন্য। আর এই যে দুধ দেখতে পাচ্ছেন, এই দুধটা লাগবে। এটা গরম দুধ, কিন্তু আমি গরম করে নিয়েছি। তো প্রথমে আমটা আমি কাটলাম না, আগে খেজুরের বীজগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো এটা কিন্তু যাদের আইসক্রিম সুগার আছে তারাও কিন্তু খেতে পারবে এই আইসক্রিমটা। আর এটা কিন্তু ওয়েট লস আইসক্রিম, যারা ওয়েট লস করছে তারাও খেতে পারবে। তো খুব বেনিফিট এই আইসক্রিমটা, ছোট বাচ্চাদেরকেও দেওয়া যেতে পারে। যারা একদম ছোট বাচ্চা তারাও কিন্তু এই আইসক্রিমটা খেতে পারে। তো অবশ্যই কিন্তু একবার বাড়িতে হলেও এই আইসক্রিমটা, ইন্টারনেট ভাইরাল এই আইসক্রিমটা কিন্তু অবশ্যই আপনারা বানিয়ে দেখবেন। আমি কিন্তু ইন্টারনেট থেকে দেখেই এই আইসক্রিমটা বানাচ্ছি। তো আমার কিন্তু খুব ভালো লেগেছে আইসক্রিমটা দেখে, আর খেতেও কিন্তু সত্যিই খুব টেস্টি। অবশ্যই আপনারা কিন্তু বানিয়ে দেখতে পারেন। আর আমার এরকম ধরনের রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যাতে আমার ভিডিওর প্রত্যেকটি নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছে এসে পৌঁছে যায়। আর হ্যাঁ, আপনাদের প্রত্যেকটি কমেন্ট কিন্তু আমার কিন্তু খুব মোটিভেশন যোগায়। আর এলাচ রেখেছি, এলাচটা পরে দেবো। তো ওই বাটির এক বাটি মেজার করে কিন্তু আমি নিয়ে নিয়েছি খেজুর। এই যে পাশে বাটিটা দেখছেন ছোট, ওই বাটির মেজার করে কিন্তু আমি সব কিছু নিয়েছি। তো ওই বাটির মেজার করে আমি নিয়েছি আমন্ড বাদাম, এই যে এই বাটিটা। আর দু বাটি নিয়েছি এই মাখানাটা, নিয়েছি দু বাটি, ঠিক আছে। আর নিয়েছি কাজু। তো সব কটা ইনগ্রিডিয়েন্টসকে আমি ঢেলে নিয়েছি একটা পাত্রের মধ্যে। এবার এটা গরম দুধের মধ্যে ভিজিয়ে রেখে দেবো প্রায় আধ ঘন্টার মতো। 1 ঘন্টাও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। আধ ঘন্টা 1 ঘন্টা ভিজিয়ে রাখলেই হয়ে যাবে। এরপর আমি ওটা ভিজুক তা করতে আমি আমটা কেটে নিই। আপনারা চাইলে এটা চকলেট দিয়েও বানাতে পারেন, আমি একটা আম দিয়ে বানিয়েছি। এরপর আমটাকে কেটে নিচ্ছি আমি। এটা হচ্ছে হিমসাগর আম, আপনারা যে কোনো আম নিতে পারেন, ল্যাংড়া আমও নিতে পারেন, গোলাপ খাস, যে কোনো আম দিয়ে এটা বানানো যেতে পারে। আমের সিজনে ম্যাঙ্গো আইসক্রিম না হলে চলে বলুন তো? প্রথমে ভাবছিলাম আমি ডাইরেক্ট দিয়ে দেবো, তারপর ভাবলাম না, আগে কেটে নিই তারপর দেবো। আর আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কিন্তু জানান কমেন্টের মাধ্যমে। আর আপনারা কোথা থেকে ভিডিওটা আমার দেখছেন অবশ্যই আমাকে জানান। আমার কিন্তু তাহলে খুব ভালো লাগবে। আর কোন কোন রিলেটেড ভিডিও আপনারা দেখতে চাইছেন আমাকে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও আপনাদের কাছে নিয়ে আসার।
তো দেখলেন তো কত সহজেই আমি এটা করে নিলাম। এরপর আমটাও দিয়ে দিলাম, আর 1 ঘন্টা পর আবার আমি আপনাদের সামনে চলে এসেছি। এই যে এই মিক্সার গ্রাইন্ডারে এবার সব মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি। ওই এলাচটাও আমি দিয়ে দিয়েছিলাম সেই সময়। এবার এটা পেস্ট করে নিলাম। খুব ঝটপট আর উইদাউট ওভেন এই আইসক্রিমটা হয়ে যায়। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন, খুব ভালো হয়, খুব টেস্টি হয় আইসক্রিমটা খেতে। আর বাচ্চা থেকে বুড়ো সবারই খুব ভালো লাগে। একটু সেট করে নিচ্ছি, আমি হাতে করেই সেট করছি। আর এরকম একটা এয়ারটাইট টিফিন বক্সের মধ্যে ঢুকিয়ে আর দিয়ে দিলেই বাস। আর 12 ঘন্টার মতো বা 6 ঘন্টার মতো রেখে দিলে ফ্রিজে হয়ে যাবে আইসক্রিমটা রেডি। আমি সকাল 11টায় ফ্রিজে ঢুকিয়েছিলাম আর বের করেছিলাম সন্ধ্যে 7টার সময়। তো তার মধ্যে আমার আইসক্রিম জমে গিয়েছিল। তো রেডি হয়ে গেল আমার ম্যাঙ্গো আইসক্রিম। আর আমি আরেকটা ম্যাঙ্গো কেটে রেখেছিলাম, সেটা উপর থেকে আমি ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি। একটা ম্যাঙ্গো তো আমি দেখিয়েছিলাম, ওই পেস্টের সাথেই দিয়েছি, আর একটা আমি আলাদাভাবে কেটে নিয়েছিলাম, সেটা দেখাইনি, সেটা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। এটা মুখে এলে ভালো লাগবে। প্রত্যেকটা ম্যাঙ্গো স্লাইস আইসক্রিমের মধ্যে এলে, মুখে এলে খুব ভালো লাগে টেস্টটা খেতে, তার জন্য দিলাম এক্সট্রা আর একটু আইসক্রিম উপর থেকে। আর দেখতেও ভালো লাগে এরকমভাবে আইসক্রিমটা দিলে। তো আজকে আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলবেন না। 2000 years. এবার দেখুন কিছুক্ষণ 6 ঘন্টা পর এই যে রেডি হয়ে গেছে আমার আইসক্রিম। খুব দারুণ হয়েছিল, অবশ্যই বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন। টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।